আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সজনে কিন্তু খুব মজার একটা সবজি, আর কম বেশি আমরা সকলে এটা অনেক পছন্দ করি। নানাভাবে কিন্তু সজনেটা রান্না করা হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে এই সজনের রেসিপিটা শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অল্প ঝাল মশলায় সজনের টক। আর এই গরমের দিনে রেসিপিটাও খেতে কিন্তু ভীষণ মজার। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো সজনের টক করার জন্য এখানে আমার যে সকল উপকরণ প্রয়োজন তা আমি সব কিছুই নিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, সজনা, টমেটো এবং চিংড়ি মাছ সব কিছুই খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর গরমের সময় এইরকম পাতলা তরকারি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে কড়াইতে সজনা এবং কেটে রাখা আলুগুলো দিয়েছি, আর সাথে দিচ্ছি চিংড়ি মাছ, স্বাদমতো লবণ, কাঁচা ঝাল, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং বেটে রাখা পেঁয়াজ দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে টক করার জন্য এখানে আমি অল্প পরিমাণ টকের পানিটা দিয়ে দিব। আর টমেটোটা এখন আমি দিব না, পরবর্তীতে যখন ভালো করে জালটা উঠে যাবে তখনই দিব। গরমের সময় কিন্তু এরকম অল্প ঝাল মশলায় তরকারি খেলে ভালোই লাগে। তো ঢাকনা দিয়ে কিন্তু কিছুটা সময় আমি রান্না করে নেব। আর এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোর পরিমাণটা একটু বেশি দিবেন যাতে এটা টকটক হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো টমেটোগুলো নরম হলে আমি ঝোল ঝোল রেখেই নামিয়ে নিব। এখন আমি ফোড়ন দেব, এজন্য আবারও কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর দিয়ে দিলাম জিরা। জিরাগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব কুচি করা পেঁয়াজ ও রসুন কুচি, আর দিয়ে ভালো করে একটু বাদামি করে ভেজে নেব। ভাজার পরেই তুলে রাখা সজনার টকটা আমি দিয়ে আরও কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে ফোড়নের সাথে মিশিয়ে নিব। আর সবজি আলু কিন্তু আগেই আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কিছুটা সময় আবারও ঢাকনা দিয়ে রান্না করব যাতে ফোড়নের ফ্লেভারটা ভালো করে যায়। আর স্বাদ অনুযায়ী কিন্তু ঝাল লবণটা চেক করে নিব। আর সজনার টক রান্নাটা করার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি বেশিই রাখবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, পাতলাই রেখেছি, অল্প ঝাল মশলায় খেতে কিন্তু ভীষণ মজার হবে। রান্নাটা আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সজনের টক। প্রচণ্ড গরমে কিন্তু এইরকম একটা পাতলা ঝাল মশলায় সজনের টক রেসিপিটা আপনারা রান্না করতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাই লাইক করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পাশে থাকার। ইনশাল্লাহ আমিও আছি। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।